তাআলার পয়গম্বর বলেন, রব্বুল আলামিন তোমার জিবরাইলকে আমি আরশে আজিমের পাশে সপ্তম আসমানের ঊর্ধ্বে আরশ মহল্লার পাশে আমি একবার দেখেছি, দ্বিতীয়বার দেখেছি, আবার জমিনের মধ্যে আরেকবার দেখেছি। জিবরাইলকে আমি দুইবার স্বচক্ষে দেখেছি। কোন জায়গায় দেখেছি? যে জায়গার মধ্যে একটি মসজিদ আছে, বাইতুল মামুর। জিবরাইলকে আমি সেই জায়গার মধ্যে দেখেছি, যে জায়গার মধ্যে, যে জায়গার পাশে একটি মাদ্রাসা আছে, যে মাদ্রাসার শিক্ষক হইলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে একটি মসজিদ আছে, মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াস-সাকফিল মারফু'উ ওয়াল বাইতুল মামুর। এখানে আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খেয়ে বলছেন, প্রশস্ত উঁচু সাদের কসম খেয়ে বলেছেন, কয়েকটা কসম খেয়ে বলেন, সর্বশেষ বলেন বাইতুল মামুর। ওগো রব্বুল আলামিন, ওগো নবী আপনি জানিয়ে দেন আমি প্রভু, আসমানের মধ্যে একটি মসজিদ আছে, মসজিদটার নাম হলো বাইতুল মামুর। যে মসজিদটা হলো নিরাপদ জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। যে মসজিদটা হলো আবাদ করা মসজিদ, বাইতুল মামুর। আয় আল্লাহ, আমাদের আশা আর বসাকে তুমি কবুল করে নেন। সবাই আবার ও জোরে জোরে বলুন আমিন। আমরা সবাই মানুষ, মানুষের জন্য আল্লাহ তাআলা আরো দুইটা জিনিস রাখছেন মরণের পরে। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। মরণের পরে প্রথমে কবরে যেতে হবে, কবরের পরে হিসাব হবে। এটা দুনিয়ার অনেক মানুষে অস্বীকার করে। আপনারা কি অস্বীকার করেন মরণের পরে যে কবরে যেতে হবে? এটা কি অস্বীকার করেন? জান্নাত আছে, এটা কি বিশ্বাস করেন? জাহান্নাম আছে, বিশ্বাস করেন? নেকি বদি ওজন করা হবে, হিসাব নেওয়া হবে, এটা বিশ্বাস করেন? অনেকে আছে পৃথিবীর জমিনে, তারা বলে আল্লাহ একজন, আল্লাহ তাআলার সাথে আরো সহকারী আছে দুইজন। জোরে কোন নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সহকারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম উনি হইলেন আল্লাহর সহকারী। জোরে কোন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন জাতি আছে, তারা বলে আল্লাহ আছে, আল্লাহ তাআলার সাথে আরো 33 কোটি সহযোগী প্রভু আছে। জোরে কোন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন জাতি আছে, তারা যেটা দেখে সেটাই। যদি চন্দ্র ওঠে আসমানে, চন্দ্রকে মনে করে এটাই প্রভু। যদি আসমানে সূর্য ওঠে, সূর্যকে মনে করে এটাই প্রভু। যদি একটা বড় পশু দেখে মনে করে এটাই প্রভু। যদি দেখে বড় পাহাড় মনে করে এটাই প্রভু। যদি দেখে বিশাল নদীর তরঙ্গ, সাগরের ঢেউ মনে করে এটাই প্রভু। জোরে তুফান যদি শুরু হয় মনে করে এটাই প্রভু। যদি জোরে বৃষ্টি শুরু হয় মনে করে এটাই প্রভু। যদি বিশাল বড় একটা মানুষ দেখে মনে করে এটাই প্রভু। যদি বিশাল একটা গরু দেখে মনে করে এটাই প্রভু। মানে যা দেখে সেটারই তারা দেবতা, সেটারই তারা প্রভু বলে স্বীকার করে। জোরে কোন নাউযুবিল্লাহ। পৃথিবীতে এমন জাতি আছে, গরুরে বলে এটা প্রভু। পৃথিবীতে এমন জাতি আছে, মূর্তিরে বলে প্রভু। পৃথিবীতে এমন জাতি আছে, তারা বিশাল বড় মানুষ, এই মানুষটারে সাজায়া ফুলের তোড়া দিয়া কবর বানায়া, কবরের মধ্যে
মধ্যে সেজদা করে মনে হয় যে কবরের মধ্যে পুকুরে সেজদা করতেছে, জোরে করেন নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের মধ্যে না হিন্দুদের মধ্যে? কথা কয় না, মুসলমানের মধ্যে না হিন্দুদের মধ্যে? চিন্তা করে কথা বললেন, হিসাব করিয়া। মুসলমানে কিছু হিন্দুরা আছে, তারা তাদের ধর্মের মধ্যে আছে একটা মানব জাতি, তারা মানুষ হিসাবে তারা স্বীকৃতি দেয়, আমরাও বলি তারাও মানুষ। কিন্তু তারা কি করে? দেবীর দেবতা মূর্তির সেজদা করে। আর মুসলমানের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে, তারা কবরে সেজদা করে। কথা ঠিক কিনা? তাহলে তারা কালী মন্দিরে সেজদা করে, আর মুসলমানের কিছু নামদারি মুসলমান তারা কবরে আর মাজারে সেজদা করে। কথা ঠিক কিনা? তাহলে তাদের কপাল হয়েছে কি মূর্তি, আর মুসলমান নামদারিদের কপাল হয়েছে কি কবর আর মাজার। কথা ঠিক কিনা? জিন্দা মানুষের পায়ের মধ্যে সেজদা করে এমনও মুসলমান নামদারি আছে, মুসলমান বলে, কিন্তু মুসলমান নাম সে ধারণ করেছে, মুসলমান সে বলেছে, যখনই সে কবরে সেজদা করেছে সাথে সাথে সে বেঈমান হয়ে গেছে, আর মুসলমান থাকে না। তাহলে তিত্ববাদ 33 কোটি দেবতা, আর মুসলমান যারা প্রকৃত মুমিন তারা কি বলে? এক আল্লাহ। কয় আল্লাহ? এক আল্লাহর কোন অদ্বিতীয় নাই। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন প্রভু যে প্রভুর অদ্বিতীয়, দ্বিতীয় আর নাই। একের পরে 2 আছে, 1 এর পরে 2 আছে, 2 এর পরে 3 আছে, 1 এর পরে ইসনান আছে, ইসনানের পরে সালাস আছে, যত গণনা আছে গণনার পরে 1 এর পরে 2, 2 এর পরে 3, এরকম গুনতে গুনতে 100 পর্যন্ত যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একক প্রভু, আমার শুরুতেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। আমার পৃথিবী আসমান ও জমিন সৃষ্টি করার আগেও কেউ ছিল না, এখনো নাই। যতক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের কায়নাত ঠিক থাকে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার অদ্বিতীয় আর কেউ হবে না। কথা ঠিক কিনা? আমরা কয় আল্লাহর পূজা করি? চিল্লায় বলতে হবে, কয় প্রভুর ইবাদত করি? আমরা এক প্রভুর ইবাদত করি। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি দুনিয়ার মধ্যে আমি তোমাকে মানুষ বানাইলাম, তুমি পশুর পরিচয় দিলা, আমি দুনিয়ার জমিনে তোমাকে বুদ্ধিজীবী বানাইলাম। তুমি পশুর পরিচয় দিলা, আমি দুনিয়ার জমিনে তোমাকে জ্ঞান গরিমার মালিক বানাইলাম। পৃথিবীর জমিনে আমি তোমাকে অনেক পদের মালিক বানাইলাম, পৃথিবীর জমিনে আমি তোমাকে অনেক ধন দৌলতের মালিক বানাইলাম, পৃথিবীর জমিনে তোমাকে আমি জনতার মালিক বানাইলাম, তোমার ফ্যামিলির মালিক বানাইলাম। পৃথিবীর জমিনে আমি তোমাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিলাম, কিন্তু তুমি বোকামির পরিচয় দিয়ে আমি আল্লাহ তাআলাকে তুমি চেনার জন্য চেষ্টাও করলা না, কোনোদিন তুমি মনেও করলা না আসমানের মালিককে, জমিনের মালিককে। এমন মানুষ আছে না? নাই। কোনোদিন চিন্তাও করে না, সে ব্যস্ত। যদি বলি যে নামাজ পড়েন, পড়বো না। রোজা রাখেন, রাখবো না। যদি বলি সুদ খায়েন না, মানবো না। যদি বলেন ঘুষ খায়েন না, মানবো না। পর্দা করেন, করবো না। হালাল খান, খাবো না। মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, করবো না। মাথা নিচুর দিকে দিয়ে চলেন, চলবো না। এই আল্লাহকে আল্লাহ বলে, প্রভুকে প্রভু বলে স্বীকার করেন, করবো না। যা জিজ্ঞেস করবেন সেটাই না, সেটাই না। যদি বলেন এই আপনি বিড়ি খাওয়া ছেড়ে দেন, কয় না, খাবো। এই আপনি মানুষকে বকাবাদ্য করা ছেড়ে দেন, কয় না, বকবো। এই আপনি এত পাওয়ার দেখেন না, পাওয়ার দেখাবেন কেন? পাওয়ার দেখাইতে পারবেন না, পাওয়ার দেখাবো। কিছু করবে আর কিছু করবে না, এছাড়া অন্য কিছু না, অন্য কিছু মানি না।
যদি বলা হয় কোরআন মতে চলেন, চলবো না। হাদিস মতে চলেন, চলবো না। নবীর তরিকা মতে চলেন, চলবো না। যা জিজ্ঞাসা করবেন, না 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 না। যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি মরবেন না? পৃথিবীর কোন বৈজ্ঞানিক, দার্শনিক, কোন জ্ঞানী গুণী ব্যক্তি মরবো না এটা অস্বীকার করার ক্ষমতা কারো আছে? কথা কয় না, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন মরণ তোমাকে লইবে গিরি, যদিও পালাও সুদূর আকাশ পথে লাগাইয়া সিঁড়ি, এমন দেশে যাবি রে মন, যে দেশের নাই ঠিকানা, এমন করে শুবি রে মন, যে ঘরের নাই বিছানা, এমন করে শুবি রে মন, যে ঘরের নাই বাতি, এমন কবরে সুবারে ভাই, যে কবরের নাই সাথী। কথা ঠিক কিনা? দুনিয়ার ঘরের মধ্যে যদি বাতি না থাকে অস্থির হয়ে যায়। কারেন্ট নাই, এই কারেন্ট নাই কেন? কারেন্ট দেন। মিটিং মিছিল বাইকেরা অস্থির হয়ে যায়। এই ঘরের ভিতরে বাতি নাই কেন? অস্থির হয়ে যায়। ঘরের ভিতরে বাতি আছে, পানি নাই, অস্থির হয়ে যায়। ঘরের ভিতরে আছে মানুষ, বাহির দিয়ে তালা লাগাই দিয়েছে, পেরেশান হয়ে যায়। তালা খুলো, তালা খুলো। কথা ঠিক কিনা? ঘরের ভিতরে তালা লাগলো কেন? বাবা এসে মার শুরু করে, ছেলে এসে আন্দোলন করে, গোষ্ঠীর মানুষ এসে আন্দোলন করে, জেলের তালা ভাঙবো, অমুক ভাইকে আনবো, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দেয়ালের তালা ভেঙে তারপরে নেতারে বের করে নিয়ে আসে। কবরের জেলখানার মধ্যে আটকা একবার পড়ে গেলে ওই জেলখানা থেকে উদ্ধার করার কোন নেতার, কোন অভিভাবকের, কোন গোষ্ঠীর, কোন বুদ্ধিজীবীর, কোন ব্যক্তির ক্ষমতা আছে? কবরের জেলখানায় আটকা পড়লে আর ক্ষমা পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? দুনিয়ার জেলখানায় আটকাই দিছে, মামলা লাগাই দিছে, মামলা লাগাই দিছে। আগে চেয়ারম্যান সাহেব দিয়ে ফোন দেওয়া হয়েছে, হ্যালো দরবার সাহেব, কাম হয়েছে না, দিয়া দিচ্ছে, নিয়া দায়িত্ব দিয়েছে এমপি সাহেব মুক্তি দিয়া দেন, হয়েছে না। মন্ত্রী সাহেব দিয়া ফোন দেওয়া হয়েছে, মন্ত্রী সাহেব যখন ফোন দিছে, ওসি সাহেব এখন বলছে এটা আইন। ওসি সাহেব আপনার কথা মানি না, দিস ইজ মাই অর্ডার, এটা আমার অর্ডার, আমি অর্ডার করেছি আমার সদস্যকে, আমার দলের লোককে ছেড়ে দিবেন, এটাই আমার অর্ডার। আমাদের দেশে এমন চলে কি চলে না? ক্ষমতার পাওয়ার চলে কি চলে না? টাকার পাওয়ার চলে কি চলে না? জনের পাওয়ার, বলের পাওয়ার, সমস্ত পাওয়ার চলে, চলছে, চলবে। কিন্তু কবরের দেশে কোনো পাওয়ার চলবে? পাওয়ার ফিউজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? পুলিশে দৌড়ান দিয়েছে পালায়, তার নামে ওয়ারেন্ট হয়েছে, পালিয়ে যায়। জলের আসে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি তোমার মরণ থেকে শুধু বিল্ডিং এর ভিতরে না, ছাদের উপরে না, পাহাড়ের উপরে না,
আকাশ পথে সিঁড়ি লাগাইয়াও যদি তুমি সেখানে পালাইয়া যাও, ওখানে আজরাইল মরণ তোমাকে গ্রেফতার করে ফেলবে। ওই মরণের হাত থেকে বাঁচার মতো কোনো মানুষের ক্ষমতা নাই। আর মরণ নামে এক মেডিসিনকে অস্বীকার করার মতো কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই। কথা ঠিক কিনা? এখানে কে কে আছেন মরবেন না? হাত উঠায় দেখাই দেন। বাবারে, সচেতন শ্রোতা, ওয়াজ চলবে। শ্রোতা এটি সব জাগ্রত আছে এবং সচেতন আছে। ওয়াজ চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আলহামদুলিল্লাহ, সবাই বসেন। তাহলে যারা মরবেন আস্তে আস্তে আসেন, তারপরে এখানে বসেন। মরার পরে আজকের আশা আর বসা মনে হয় কামে লাগতে পারে। কথা ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কুল্লু নাফসিন কবর বাইতিন দাখিলু, কুল্লু নাফসিন কবর বাইতিন দাখিলু। তো গোজাও সুন্নতে আমদ কোজা, তো গোজাও সুন্নতে আমদ কোজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা। তো তোমার মনের স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে, তোমাকে মরতে হবে। মৌতের মেডিসিন তোমাকে পান করতে হবে। আর মরণের পরে কবরের ঘরে তোমাকে শুইতেও হবে। তুমি যদি মরণ বিশ্বাস করো, কবর বিশ্বাস করো, জান্নাত জান্নাত যদি বিশ্বাস করো, তাহলে এই দুনিয়ার জমিনে মাথা নিচু করে আর রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি তোমার মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তুমি যদি মরণ বিশ্বাস করো, কবর বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, তাহলে কোনোদিন তোমার মাথা উঁচু করে দুনিয়ার জমিনে হাঁটবা না, বুক টান করে হাঁটবা না, তোমার পিস্তলের পাওয়ার দেখাবা না, তোমার ক্ষমতার পাওয়ার দেখাবা না। কেন? তোমার ক্ষমতা এখন আছে, কতক্ষণ পরে থাকবে না। তোমার ক্ষমতা 17 বছর আছে, পরে 17 মিনিটও থাকবে না। 17 মিনিট না 17 সেকেন্ডের মধ্যে আমি রাব্বুল আলামিন তোমার ক্ষমতা কেড়ে নিয়ে তোমাকে এই দেশ থেকে দেশান্তর করার জন্য তোমাকে বিমানের মধ্যে উঠাই দেওয়ার ক্ষমতা আমি রাব্বুল আলামিনের। কথা ঠিক কিনা? তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? চিল্লা বলেন কে? এটার প্রমাণ কিছুদিন আগে আমাদের দেশে দেখা গেছে। কথা ঠিক কিনা? পলাবো না, দেশ ছাড়বো না, পথ ছাড়বো না, দেশের মানুষকে খাওয়াবো, বাঁচাবো, সুন্দর করে রাখবো, আবার ব্রিজ দিয়া পার করে এপার থেকে ওই পার নিব, দেশের মানুষের জন্য সবকিছু করব। কিন্তু নিজের দলের মানুষকে জেলখানায় থাকতে দিব না, অন্য দলের মানুষকে জেলখানার ভিতরে এনে জেলখানা আর খালি রাখবো না। কথা ঠিক কিনা? বিশেষ করে মরণ বিশ্বাস করে উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখবা দুনিয়ার মানুষ, নিশ্চয় আমি কোরআনের মধ্যে বলে দিলাম, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে মাস্টার, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ইঞ্জিনিয়ার, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে নেতা,
পৃথিবীর মধ্যে যত মানুষ আছে শিল্পপতি, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে বুদ্ধিজীবী, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে গরিব, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ধনী, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে ভালো খানদানের, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে নিম্ন খানদানের, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে অনেক সুন্দর উজ্জ্বল, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে অনেক কালো বিশ্রী আর কুশ্রী, তাদের মধ্যে যারা আলেম হয়েছে একমাত্র আলেম উলামারাই আল্লাহ তাআলাকে প্রকৃতভাবে বেশি ভালোবাসে আর ভয় করে। আলেম উলামা যত কথা বলে আল্লাহ তাআলার কথা বলে, নবীজির কথা বলে, আলেম উলামা যত কথা বলে কোরআনের কথা বলে, আলেম উলামা যত কথা বলে কবরের কথা বলে, আখিরাতের কথা বলে, আলেম উলামা কোনোদিন মানুষকে গালি দেয় না, আলেম উলামা কোনোদিন অপকর্ম করে না, আলেম উলামা কোনোদিন ঘুষ খায় না, সুদ খায় না, উলামা হযরত কোনোদিন না জায়েজকে জায়েজ বলে না, জায়েজকে আবার জায়েজ বলে, না জায়েজ বলে না। উলামা হযরত আল্লাহ তাআলাকে এত ভয় করে, এত ভয় করে, নিজের সন্তান মেরে ফেলবা মেরে ফেলো, নিজের বিবিকে আটকা দিবা আটকা দাও, নিজের ঘর বাড়ি বেদখল দিবা দাও, নিজের জীবন নিয়ে বাজি করে তোমায় জেলখানায় বন্দি করবা, ও জেলখানার ভিতরেও যদি বন্দি করে দাও তাহলে আমি আল্লাহ তাআলার কথা বলবো না, আল্লাহর কোরআনের কথা বলবো না, মহানবীর আদর্শ আমি ছাড়বো না, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি والشهادة فينبئكم بما كنتم تعملون। ভাগে দৌড়ান দিছে, পালাইয়া যান, পাগলা কুকুরে দাওয়া করছে পালিয়ে যা, সিংহ দাওয়া করছে পালিয়ে যা, আওয়ামী লীগ দাওয়া করছে পালিয়ে যা, বিএনপি দৌড়ান দিছে পালিয়ে যা, জামাত শিবির দাওয়া করছে পালিয়ে যা, বাবা দাওয়া করছে ছেলে পালিয়ে যা, যে দাওয়া করুক না কেন দৌড়ান দিলে ভয় দেখালে ভয় পা, পালিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পালানোর জায়গাও দুনিয়ার জমিনে আছে, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে গেছো পালাইছো সমস্যা নাই, ইন্ডিয়া থেকে তুমি মাদ্রাজ চলে যাবা পালাবার সমস্যা নাই, ওখান থেকে জাপান চলে যাবার সমস্যা নেই, ওখান থেকে চাঁদের দেশে চলে যাবার সমস্যা নেই। আর একটা এমন আজরাইল আছে, এমন একজন বাহিনীর সদস্য আছে যে সদস্য ধরলে তুমি পালানোর জায়গা পাবা না। ইদরিকুমুল মাউত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনের মধ্যে বলে দিলাম সব জায়গায় পালানোর জায়গা আছে, পৃথিবীর জমিনে সবকিছু ভয় দেখালে পালাইতে পারবা, কিন্তু আমার মরণ নামক সৈন্য, আমার মউত নামক বাহিনী যখন তোমাকে আক্রমণ করবে, যার নাম আজরাইল, যে আজরাইল পাকড়াও করবে, যতই তুমি পালাইতে চাও কোথায় তুমি পালাইতে পারবে না। ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি বিশাল একটা অট্টালিকা বানাও, বিশাল একটা তুমি আয়না ঘর বানায়া ওখানেও পালায়া থাকো, কাউকে পালাতে রাখো, ওই আয়না ঘরের ভিতরেও তোমাকে আজরাইল গ্রেফতার করবে, কথা ঠিক কিনা? মুলাকীকুম, তোমার সঙ্গে মরণের সাক্ষাৎ হবে, পালাইতে পারবে না।
সঙ্গে সাক্ষাৎ হবে, তোমার আমল নামার মধ্যে পেশ করা হবে। মালি হাযাল কিতাবু লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মরণের যখন কাঠ গড়ার মধ্যে ধরা খেয়ে গেছে, বিড়ি লেগে গেছে, মরণের কবরের মধ্যে শোয়া দিবে, হাসরের ময়দানে হাজির করবে। হাসরের ময়দানে হাজির করার পরে একটা আমল নামা ধরায়া দিবে, পুস্তার ধরায়া দিবে। সে পুস্তারটার নাম হলো আমল নামা। সে পুস্তারের মধ্যে লেখা থাকবে, শৈশবকালে এই ছেলে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম 7 বছর বয়স থেকে তার বাবাই নামাজ পড়ে, আব্দুর রহিম মসজিদে যায়। তার মায় নামাজ পড়ে, রহিমা খাতুন 7 বছরের বাচ্চি, সেও যায় নামাজে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে তার মা ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি জানি পরে সূরা পড়ে, মার ঠোঁটের দিকে তাকায়া বাচ্চাও তেলাওয়াত করে। বাচ্চা উপরে আসলে কিছুই জানে না, কথা ঠিক কিনা? মায় দেখ দিয়া ভাত পাক করে, তরকারি পাক করে। আপনার 7 বছরের বাচ্চা এটাও কি করে? দেখ দিয়া বালু দিয়া ভাত পাক করে। আসলে কই ভাত খাওয়া যাব? খাওয়া যাবে? গাছ দিয়া তরকারি পাক করে। আবার দাওয়াত দেখো, আব্বু দুপুরবেলা আমাদের সাথে পিকনিক খাইবেন, আজকে দুপুরবেলা আপনার দাওয়াত। এরকম বালুর ভাত খাইছেন কিনা? খাইছেন জীবনে? বালুর দাওয়াত পাইছেন না? আমি পাইছি। তা চাচু আজকে দুপুরবেলা আমাদের এখানে আপনার দাওয়াত। কিসের দাওয়াত? ভাত পাক করতেছে বালু দিয়া, তরকারি পাক করতেছে গাছ দিয়া। এমন দাওয়াত পাইছেন তাহলে? না পাইছেন? কে কে পাইছেন? কে কে পাইছেন? হাত উঠান দেখি। মারহাবা, জোরে কোন মারহাবা। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, তোমার 7 বছরের বাচ্চা যদি তুমি জায়নামাজে দাঁড়াইলে ঠোঁট নাড়া, আসলে সে জানে না। তোমার 7 বছরের বাচ্চা তোমার জামার আস্তিন ধরে, জামার আসল ধরে যদি মসজিদে যায়, ইমামে আল্লাহু আকবার বলে, তুমিও আল্লাহু আকবার বলো। ইমামে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি রব্বানা লাকাল হামদ। আসলে তুমি বড় বাবা হয়ে তুমি জানো, শিখছ। তোমার বাচ্চা তো জানে না। আল্লাহর পয়গম্বর বলে, তোমার বাচ্চা বালেগ হওয়ার আগ পর্যন্ত, 14 বছরের আগ পর্যন্ত যত নামাজ পড়েছে তোমার সঙ্গে, যত সিজদা করেছে, যত রুকু করেছে, যতবার ঠোঁট নাড়াইছে, কিছুই জানে না। তারপরেও কবুল নামাজের সওয়াব তুমি বাবার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? কালকে সকালে কইবেন নাকি? কালকে সকালে কইবেন? এখনই কইবেন? চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কুমিল্লা একবার বয়ান করছি, 50,000 টাকা কে দিবে নাকি? টাকার লোক, খুব টাকার পাওয়া। এক পাগল দাঁড়াইছে, তার নাম টিক্কা পাগলা। সে ফার্স্টে দাঁড়ায় বলে, হুজুর আমি 50,000 টাকা দিব। ওরা তো আমি ভালো করে চিনি। বললাম, টিক্কা পাগলা, সকালবেলা জিজ্ঞেস করছি, তুই যে দাঁড়াইলি, তুই তো 50 টাকা দেওয়ার ক্ষমতা তোর নাই, তুই দাঁড়াইছ 50,000 টাকা দিবি। তো হুজুর টাকা দেই আর না দেই, আপনি তো দোয়াটা করছেন আমার জন্য কমপক্ষে। কেমন চালাকে চালাক দেন। পাগলাও কি করে? পাগলাও দোয়ার জন্য পাগল, হুজুরে দোয়া করবে। কিন্তু আমি সুস্থ হয়েও কি দোয়া নেওয়ার জন্য আমি হুজুরের কাছেও যাই নাই বছরকে বছর, কথা ঠিক কিনা? কে মুন্সি মুলবিরা কি জানে, কি বুঝে, কি করে, 13 পাতার মুলবি, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, তোমার বাচ্চা যতবার ঠোঁট নাড়াবে, সিজদা করবে, তোমার আমল নামায় যোগ হবে, তোমার আমল নামার মধ্যে যোগ হবে। তোমার বাচ্চা যখন বালেগ হয়ে যাবে, যখন সিনেমা দেখবে, তোমার বাচ্চা যখন বালেগ হয়ে যাবে, যখন তোমার বাচ্চা গান গাবে, তোমার বাচ্চা যখন বালেগ হয়ে যাবে, নাচ দিবে, ড্যান্সার দিবে, তোমার বাচ্চা যখন বালেগ হয়ে যায় কবরে সিজদা করবে, তোমার বাচ্চা বালেগ হওয়ার পরে যত খারাপ কাজ করবে
তত খারাপ কাজের এক অংশ তোমার আমল নামার মধ্যে যোগ হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বালেক তোমার বাচ্চা বালেক হওয়ার পরে তোমার আদর্শে তোমার মতাদর্শে বড় হইয়া তোমার বাচ্চা যতবার সেজদা করবে আর নামাজের পরে বলবে রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাচ্চা যখন তোমার মরণ যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে তোমার শিওরে বসে পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। তোমার বাচ্চা যখন তোমাকে কবরের দিকে যখন নিয়ে রওনা হবে তোমার মরণের পালকির মধ্যে তোমার বাচ্চা ধরে তোমাকে কাঁধে নিয়ে কবরে শোয়া দিবে। কবরে শোয়ানোর পরে বলবে তোমার পেটের মধ্যে হাত দিয়ে সিনার মধ্যে হাত দিয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওগো বাবা, ওগো মা, ওগো নানু, ওগো নানা, দাদা দাদি, ওগো আমার বড় ভাই, আমার প্রতিবেশী, আমি আপনাকে আপনি আমাকে যেমন আলেম বানিয়েছেন, হাফেজ বানিয়েছেন, আমাকে আদর্শ মানুষ বানিয়েছেন, নামাজি বানিয়েছেন, পরহেজগার বানিয়েছেন, পর্দানিশীন বানিয়েছেন, সুদ ঘুষ থেকে আমাকে বিরত রেখেছেন, আমার জন্য বাড়ি বানিয়েছেন, গাড়ি করেছেন, আমার জন্য সুন্দর করে সংসার সাজিয়েছেন। ওগো বাবা, আল্লাহর হাবিবের আদর্শে আমি আপনাকে কবরে রেখে গেলাম। ওগো আল্লাহ তাআলা, তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহর নবী সাক্ষী আছেন, আল্লাহর নবী বলেন তোমার বাবার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে সবাই মরবেন? সবাই মরবেন তো আপনারা নাকি? সবাই মরবেন? তাহলে মরবেন যে এই কথাটা বিশ্বাস হয় না। সারা জীবন ওয়াজ করলো হুজুররা জান্নাত জাহান্নাম মরণের পরে আবার আল্লাহ তাআলা আছে, এটাও বিশ্বাস অনেক হয় না, অনেকের হয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রব্বুল আলামিন তোমার জিবরাইলকে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন রব্বুল আলামিন তোমার জিবরাইলকে আমি আরশে আজিমের পাশে সপ্তম আসমানের ঊর্ধ্বে আরশ মহল্লার পাশে আমি একবার দেখেছি, দ্বিতীয়বার দেখেছি, আবার জমিনের মধ্যে আরেকবার দেখেছি। জিবরাইলকে আমি দুইবার স্বচক্ষে দেখেছি। কোন জায়গায় দেখেছি? যে জায়গার মধ্যে একটি মসজিদ আছে বাইতুল মামুর। জিবরাইলকে আমি সেই জায়গার মধ্যে দেখেছি যে জায়গার মধ্যে যে জায়গার পাশে একটি মাদ্রাসা আছে, যে মাদ্রাসার শিক্ষক হইলেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমের মধ্যে একটি মসজিদ আছে, মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াস-সাকফিল মারফু'উ ওয়াল বাইতুল মামুর। এখানে আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খেয়ে বলছেন, প্রশস্ত উঁচু সাদের কসম খেয়ে বলেছেন, কয়েকটা কসম খেয়ে বলেন, সর্বশেষ বলেন বাইতুল মামুর। ওগো রব্বুল আলামিন, ওগো নবী আপনি জানিয়ে দেন আমি প্রভু আসমানের মধ্যে একটি মসজিদ আছে, মসজিদটার নাম হলো বাইতুল মামুর। যে মসজিদটা হলো নিরাপদ জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। যে মসজিদ
মসজিদটা হলো আবাদ করা মসজিদ। বাইতুল মামুর, মামুর শব্দের অর্থ হলো আবাদি জায়গা, আবাদি ঘর। দুনিয়ার মধ্যে মসজিদ আছে, মসজিদ আমাদের বাংলাদেশে মণিপুরে মসজিদ আছে না? কথা বলেন, আছে কি নাই? কেন্দ্রীয় মসজিদ আছে না নাই? আছে। বাইতুল নূর কেন্দ্রীয় মসজিদ আছে না? বড় মসজিদ হাজী আলমাস কাজী কারিমিয়া মুহাম্মদিয়া জামি মসজিদ কমপ্লেক্স বড় মসজিদ না? আছে। মুসল্লি, এটা কি আবাদ জায়গা না অনাবাদ জায়গা? জোরে বলেন, আবাদ না অনাবাদ? কেমনে? শুধু জুমার দিন আবাদ হয়, বাকি দিন আবাদ হয়। আবাদ হয় কোন দিন? শুধু জুমার দিন। জুমার দিন মসজিদ কানায় কানায় ভরে যা, যত মণিপুরে মসজিদ আছে সব ভরে যা। ফজরের নামাজের টাইমে ভরে? কথা বলে না, ভরে? জুমার দিন যতগুলি মুসল্লি হয় তার অর্ধেক মুসল্লি যদি ফজরের নামাজে হাজির থাকে তাহলে বোঝা গেল এই মসজিদ আবাদ হচ্ছে, এই মহল্লার মানুষ নামাজি হচ্ছে, নামাজি পরহেজগার। আর যদি জুমার দিন মসজিদ ভরে যা আর ফজরের নামাজে মাত্র ইমাম সাহেব আর মুসল্লি আর নাই মুয়াজ্জিন সাহেব দুইজনে মিলে নামাজ পড়ে, তাহলে এই মসজিদ আবাদ না অনাবাদ? কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন বাইতুল মামুর আবাদি ঘর, ওই ঘরের কসম করে বললাম। কি বললাম? ওই ঘরের কসম করে বললাম, ওই ঘরটা এমন করে